অপ্রয়োজনীয় অগোছালো কিছু কথা। বিজ্ঞাপন বিরক্তি। ভাবি জানেন, আমার মেয়ের জন্য একটি বিদেশি পাত্র অস্ট্রেলিয়ান সম্বন্ধ এসেছে। পাত্রপক্ষ দেখেই রাজি। আমার মেয়ের সঙ্গে কথা বলে তো আর কোনো কথাই বাড়ায়নি তারা। কেন? কিভাবে হলো? কারণ আমার মেয়ে, ওরা সব ইংরেজিতে প্রশ্ন করেছিল, সব প্রশ্নের উত্তর ইংরেজিতে দিতে পেরেছে। কিভাবে হলো? আমার মেয়ে তো ফুটসে ইংরেজি কোচিং করেছে। ইংরেজি কোচিং করলেই একটি মেয়ের ভালো সম্বন্ধ আসে, এটাও বাঙালি খায়। ফায়ার অ্যান্ড গ্লো এটা মাখলেই বিশ্বের সেরা সুন্দরী হয়ে যায় যে কোনো মেয়ে, ফর্সা হয়ে যায়। তাহলে শ্বেতাঙ্গরা কীভাবে হলো? তারাও কি এটা মেখেছিল? যদি এটা মাখলেই ফর্সা এবং সুন্দরী হয়, তাহলে তো আফ্রিকায় এটা বাজারজাত করা উচিত। সেখানে এটা ভালো বিক্রি হবে। দুধের সাথে হরলিক্স মিশাও, দুধের শক্তি বাড়াও। এমন প্রতারণা, এমন মিথ্যাচার। আর দ্বিতীয়টি হয় যে দুধের মতো কোনো পুষ্টিবর্ধক খাবারের সঙ্গে কেমিক্যাল হরলিক্স মিশালে দুধের শক্তি বাড়ে। এটাও বাংলাদেশের মানুষ হজম করে। একটা কোমল পানীয় খেয়ে একজন বাইক চালিয়ে মেঘের দেশে চলে যাচ্ছে। এটি কি বাস্তবসম্মত কোনো কথা? নিশ্চয়ই বিজ্ঞাপন দিতে হবে। কোম্পানির মালিক তার পণ্যের প্রচারণার জন্য বিজ্ঞাপন দিবেন, কিন্তু এমন উদ্ভট, অবাস্তব, কল্পনাতীত, আকাশকুসুম বিজ্ঞাপনও কি দেওয়া উচিত কিংবা যৌক্তিক? বর্তমানে শিক্ষায় যত প্রকার অবদান আছে, সকল অবদানের অংশীদার বা মালিক পক্ষ উদ্ভট ভাস নামক একটি কোচিং সেন্টার। তারা এমনভাবে বিজ্ঞাপন দেয়, মনে হয় আইনস্টাইন, নিউটন, সক্রেটিস, প্লেটো, আলেকজান্ডার, এমনকি রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, লালন ফকির কিংবা এমন বিখ্যাত মানুষ যারা আছে, তাদের প্রত্যেকেরই যে অবদান, সেই অবদানের পিছনে কারা কাজ করেছে, এই ভাস তাদের অবদান আছে। এই যে প্রতারণামূলক বিজ্ঞাপন, এগুলো কতটুকু যৌক্তিক? আবার মোটিভেশনাল স্পিকার আজকাল পথে পথে, ঘাটে ঘাটে, রাস্তায় হাঁটতে গেলেও ধাক্কা লাগবে এক একজন মোটিভেশনাল স্পিকার। আসলে মোটিভেশন সম্পর্কে যিনি গ্রন্থাগারে প্রথম লিখেছিলেন, ডেল কার্নেগি, বেশিরভাগই তার বইকে কপি করা, তার কথাকে নকল করা। তো অন্যজনের বই কপি করে বা নকল করে আপনার নামে ভিন্ন ভাষায় চালিয়ে দেওয়া, এটি যৌক্তিক? এটা কি ধরনের বিজ্ঞাপনের মধ্যে পড়তে পারে? আবার একটা শ্রেণী এখন তৈরি হয়েছে, পরিকল্পিত নগরীতে আপনার বসবাসের বন্দোবস্ত করতে দাও। তাদের বিজ্ঞাপন তো দেখে তো মনে হয় যে পরিকল্পিত নগরীতে গেলে আপনি বেহেশতের মালিকানা হয়ে যাবেন, আপনি সবচেয়ে সুখী মানুষে পরিণত হবেন, সবচেয়ে সুন্দর মানুষে পরিণত হবেন, সবচেয়ে জ্ঞানী মানুষে পরিণত হবেন। অর্থাৎ সেই পরিকল্পিত নগরীতে গেলে আপনার কত কিছুর মালিক আপনি হতে পারবেন, সেটার কোনো সীমা পরিসীমা নেই। আরেকটি বিজ্ঞাপনে দেখা যায় যে আদম বিজ্ঞাপন। এই আদমরা যখন সাধারণ মানুষকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে অভিভাবকদেরকে বোঝায়, তখন তাদের মনে হয় যে সাক্ষাৎ ফেরেশতা। আহ, কি চমৎকার মানুষ! চাঁদের মধ্যে কোনো ত্রুটি থাকলেও এই ব্যক্তির মধ্যে কোনো ত্রুটি নেই, এমনভাবে বুঝিয়ে মানুষকে প্রথমে ফাঁদে ফেলে,
সেই ফাঁদে ফেলে তার সর্বস্ব কেড়ে নেয়। এমন শত শত বিজ্ঞাপন, এমন শত শত প্রতারণা বাংলাদেশের অলিতে গলিতে প্রতিনিয়তই ঘটে চলেছে। এগুলো সংস্কার কিংবা এগুলো বন্ধের কোনো ব্যবস্থা কি দায়িত্বশীল কর্তৃপক্ষ নেবে বা নেওয়ার কোনো পরিকল্পনা আছে বা কোনো দিন বন্ধ হবে? যে সত্যিই এগুলো বন্ধ করা প্রয়োজন। ধন্যবাদ।